আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় ভোলাতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 3 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছে। তো এখানে একটি মাত্রই পদ রয়েছে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে 13 জন নিয়োগ দেওয়া হবে। তো গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো আপনারা যারা আবেদন করতে চান, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। তো আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে dcbhola.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। তো ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো দিবেন সেগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 5/12/2024 সকাল 10টা এবং 26/12/2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। তো আপনারা এখানে কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে সেটা উল্লেখ করা রয়েছে। এখানে যেহেতু পদ একটি রয়েছে, তো এখানে 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। তো আপনাদের এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তো এগুলো অবশ্যই আপনারা একটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে যদি আপনাদেরকে আবেদন করার ইচ্ছা হয় তাহলে আপনারা আবেদন করবেন। আর যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা নতুন করে একটা ভিডিও তৈরি করে সেখানে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করবেন। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী জনবল নিয়োগ করা হবে এবং আগামী 1 বছরের জন্য নিয়োগ প্যানেল সংরক্ষণের লক্ষ্যে ভোলা জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তাদের কাছ থেকে এখানে অনলাইনের এটা দেওয়া রয়েছে। সাইটটা dcbhola.teletalk.com.bd ওয়েবসাইট। এখানে আপনারা যেয়ে ফর্মটা খুব সহজে কিন্তু পূরণ করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।